আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ কি চায় আসলে? উত্তপ্ত এক গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের পরও কেন স্বস্তি আসছে না দেশে? অবাগাই গরিব দেশের জনগণ একটি নতুন সরকার পরিবর্তন হলে শুধু নতুন মুখ দেখে না, নতুন আশায় বাসা বাঁধে মনে। তারা চায় দুর্নীতি কমুক, কর্মসংস্থান বাড়ুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসুক এবং শাসন প্রতিষ্ঠা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে আশা করেছিলেন, কিন্তু এক্ষেত্রে ইতিবাচক উদ্বেগ অগ্রগতির কথা আলোচনায় এসেছে। তবে একই সঙ্গে এটিও সত্য যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, ফলে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন তাদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা নিয়ে জনপরিসরে আলোচনা রয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা এখানে শেষ নয়। জাতীয় নির্বাচনের পর মানুষ এমন একটি সরকার ও এমন একটি বিরোধী দল চায় যারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিবে। মানুষ চায় কর্মসংস্থান সৃষ্টি হোক, দুর্নীতি অর্থ পাচার রোধ হোক, কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করুক, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মান বাড়ুক এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন যেন অসহায় না হয়ে ওঠে। রায় রুজি বর্তমান এখন অবস্থা খুব খারাপ। আগে 10 টাকা হইলেও মাসে খায়া দায়া উন্নত হইতো, এখন দেখা যায় প্রতি মাসে ইনকাম তো যা হয় হয়, কিন্তু দেখা যায় ঋণের মাঝে পড়ি আছি। আমি গরু করে নিতেছে না, মানে এমন লাইনে আছি যে একটা রিক্সা চালাইয়ে খাব, এইটাও ঠিক না। আর আমরার কাছে রিক্সা ধরে পুলিশ প্রশাসন, এই প্রশাসন টাকা তো সরকারে পাচ্ছে। দেশের বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবার প্রতিদিন হিসাব করে চলে। বাজারে গিয়ে তারা প্রয়োজনীয় সব কিছু কিনতে পারে না। অনেক পরিবারকে আয় ও ব্যয়ের মধ্যে কঠিন সমন্বয় করতে হচ্ছে। কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার সাধারণ মানুষ ভালো থাকে, কারণ দেশের অর্থনীতির ভিত্তি গড়ে উঠে পরিশ্রমী শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও চাকরিজীবী এবং মধ্যবিত্তের অবদানে। যদি একটি পরিবার প্রতিদিন অভাবের সঙ্গে লড়াই করে, তাহলে কষ্ট শুধু অর্থনৈতিক নয়, একটি সামাজিক ও মানসিক চাপও তৈরি করে। ক্ষুধা, বেকারত্ব ও অনিশ্চিত মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। অর্থনীতির এই অবস্থায় সরকার রাষ্ট্রীয় খরচ মেটাতে বিভিন্নভাবে ট্যাক্স বৃদ্ধি করেন, যেটি এই দেশের জনগণের উপরে কঠোর প্রভাব ফেলেছে। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন পারস্পরিক দোষরূপ নয়, বরং বাস্তবসম্মত সমাধান। রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্য, সুশাসন, জবাবদিহিতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে শুধু কে ক্ষমতায় আছে তার উপর নয়, বরং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং নাগরিকরা কতটা দায়িত্বশীলভাবে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে তার উপর হতে পারে সমস্যা সমাধানের পথ। এটিই জনগণের প্রত্যাশা। দর্শক, এই বিষয়ে আপনার মতামত জানান, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব দিন।